সোনালি, আরে এই শ্যামলী, দেখো না টুম্পা সোনালি কাউকে পাচ্ছি না। কাজের সময় কোথায়? তুমি খালি আছো গো? এই কফিটা একটু অনির ঘরে দিয়ে আসবে? হ্যাঁ কাকিমণি, আমাকে দিন, আমি এক্ষুনি দিয়ে আসছি। থ্যাংক ইউ। পাসপোর্টটা কোথায় রাখলাম? পাসপোর্টটা না পেলে বড় প্রবলেম হয়ে যাবে। To apply for new passport, call 00. Shut up, Monica. Where is my passport, Monica? How am I supposed to know? স্যারের ঘরে কি কেউ আছেন? When is the last date? I used it online. Searching. কি জানি বাবা, কেউ এসেছে হয়তো। Disgusting. Come in. ভেতরে এসো। না, ঘরে তো কেউ নেই। তাহলে কার সাথে কথা বলছিলেন স্যার? আমিও তো ভুল শুনিনি। কেমন জানি ঠিক লাগছে না। আমি কতবার তোমাদেরকে বলেছি বাইরে থেকে হাউসকিপিং বল। আপনি I'm sorry, আমি একদমই বুঝতে পারিনি, খেয়াল করিনি। I'm sorry. কার গলা ছিল ওটা? Yesterday night. সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বল কার পাইব খুঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের ভাষা রে। শ্যামলী, কি হয়েছে আপনার? এরকম কেন করছেন? আরে কি হয়েছে আপনার? এরকম কেন করছেন? দাদা ভাই, আরে কি হয়েছে? কি হয়েছে? আমি বুঝতে পারছি না। উনি আমার ঘরে এলেন, তারপরে হঠাৎ করে কি একটা ভূত দেখার মতো দেখে উনি চমকে উঠলেন, তারপর থেকে ভয় পেয়েই যাচ্ছেন। আমি কিছু বুঝতে পারছি না। ভূতই তো, ভূত। ওর সন্ধ্যেবেলায় ভূত তোমার দাদা ভাইয়ের ঘরে? কোথায় কোথায়? এই সুটকেসে ভূত কোথায়? কোথায় কোথায়? ভূতকে দেখা যায় নাকি? ভূতকে তো শোনা যায়। হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম এই ঘরে একটা মেয়ে কথা বলছে, কিন্তু ঘরে ঢুকে কেউ নেই। উনি বাবারে, আপনি হাসছেন কেন? বাবা দাদা ভাইয়ের গার্লফ্রেন্ডকে ভূত বললে? কিঞ্জল, কি কিঞ্জল? হ্যাঁ, সারাদিন ঘর বন্ধ করে যার সাথে গল্প করি সে তোর গার্লফ্রেন্ড না তো কি? এসো এসো, করি দিও। আরে শ্যামলী এসো, ওনার সাথে। আরে শ্যামলী, মিট মনিকা, দাদা ভাইয়ের গার্লফ্রেন্ড মনিকা, মিট শ্যামলী। আমার Hi Shamali. যন্ত্রটা কথা বললো। কি বাবা? যন্ত্রণা, উনি কষ্ট পাবেন তো। ওর নাম মনিকা। হাই বল। এসো এসো এসো, এসো হাই বলো। হাই না, হাই। Hello. হ্যালো বলো। হ্যালো মনিকা। হ্যালো মনিকা। Nice to meet you. কথা বলা যন্ত্র, এই কথা বলা রেডিওর মতো অনেকটা। আমি যখন ছোট ছিলাম, বাবা মেলা থেকে আমার জন্য একটা পুতুল নিয়ে এসেছিল। কত কথা বলতো আমার সাথে, বলতো সংসার পরম ধর্ম, রাধে রাধে, আরো অনেক কি। যে সে পুতুল নয়, এর বুদ্ধি আছে। দাদা ভাইয়ের মন বুঝে গল্প করে। আমরা তো আর দাদা ভাইয়ের মন পড়তে পারি না, তাই দাদা ভাই সারাদিন ওর সাথেই লেগে থাকে। কি হচ্ছে গিয়ে সব কিঞ্জল? আরে মানুষটা নিশ্চয়ই খুব একা, খুব দুঃখী। নইলে বাড়িতে এত লোক থাকতে কেউ যন্ত্রের সাথে। কি বললে?
মানে তুই আর ফিরতে পারবি না, ভালো হয়েছে পাসপোর্ট পাচ্ছিস। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো লাগছে, এবার ভালো লাগছে। ওই তো পাসপোর্ট, ওই তো পাসপোর্ট, পাসপোর্ট দেখি কিঞ্জল, এটা কি? পাসপোর্টটা না পেলে কি হবে? কোথায় রাখলাম আমি? শ্যামলী, কি আপনি এখানে? আমাকে হাত দিতে পারতেন, আমি চলে যেতাম। কাজটা না তুমি ঠিক করছো না। মানে কি ভুল করেছি আমি? ভুল নয়, যেটা করছো সেটা মস্ত বড় অপরাধ। আমি না বুঝতে পারছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলে দিন, আমি আর ভুল করব না। বলুন স্যার, হোয়াট ইজ দিস? কি এগুলো? হ্যাঁ, কতবার তোমাকে বলেছি না আমাকে তুমি বলে ডাকতে? কথাই শোনো না। এবার না আমার কিন্তু রাগ হচ্ছে, সত্যি রাগ হচ্ছে এবার। কি বিড়বিড় করছেন আপনি? কিছু না, হাসছিলে তো। আসো, কন্টিনিউ। আপনি না পুরো থামলে কেন? বলো কি বলছি। ঠিক ধরেছো শ্যামলী, সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি। যাকে আর কিন্তু কোনো আপনি আগে না, ওকে? মোটেই না, আমি আপনাকে তুমি তুমি করে ডাকতে পারবো না। আমি আপনাকে আপনি বলেই ডাকবো কিঞ্জল স্যার, আপনি বলি। আসি, হ্যাঁ? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। শ্যামলী, তুমি সরল হতে পারো, কিন্তু তোমাকে যেমন খুশি ম্যানিপুলেট করা সহজ নয়। তুমি নিজের মতো করে ডিসাইড করো কোনটা ঠিক কোনটা ভুল, সেখান থেকে তোমাকে সরানো ইন্টারেস্টিং জেদ আছে তোমার মধ্যে। বাবা, কি অবস্থা ঘরটার! না, সব এলোমেলো করে রাখা, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা, কোনো কিছু জায়গাটা জায়গায় নেই। কি অবস্থা! স্যার নিজে এত নিয়ম মানা মানুষ, আর সবকিছু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা, এত অগোছালো কেন সবটা? যাই, স্যার ঘরে আসার আগে আমি বরং সবটা পরিষ্কার করে দিই। স্যার এসে দেখে একদম চমকে যাবে। ফার্স্টে কথা দিয়ে শুরু করবো। তীর একেবারে ঠিক দিকেই গেছে, বুঝলি? এবার ঘর গোছানোর সাথে সাথে নিজের পত্র পাঠও গুছিয়ে নাও শ্যামলী। সব পরিষ্কার করে দিয়েছি, স্যার ঢুকেই একেবারে চমকে যাবে। মাফ করবেন, দেখতে পাইনি। আপনি কি করছেন? পরিষ্কার, অগোছালো ছিল তো তাই। আপনি আমার ঘর পরিষ্কার করেছেন মানে?
আপনি আমার ঘর গুছিয়েছেন, আপনি আমার ঘর গুছিয়েছেন। করবো না, আমার জীবনে দুম করে কেউ ঢুকে পড়বে, আমার ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করবে, এরকম রাইট কিন্তু আমি কাউকে দিইনি। শ্যামলী, চুপ করে থেকে পরিস্থিতি আরো জটিল করে তুলো না। কে তোমাকে ওই ঘরে পাঠিয়েছিল বলো? কে পাঠিয়েছিল ওই ঘরে? আমি আসলে কাজ আমরা বলেছিলাম ওকে। তোরা কেন বলেছিলিস ওকে অনির ঘরে যেতে? না না কাকিমণি, সেই রকম ভাবে তো বলিনি। কি যে তুই বলিস না, মানে কি হয়েছিল বলো তো কাকিমণি, ও না আসলে কাজ খুঁজছিল, মানে বুঝতে পারছিল না তো যে মানে কি কাজ করবে আর কি। তো আমরা শুধু সেই জন্য বলেছিলাম যে যদি কোনো ঘর অপরিষ্কার থাকে সেই ঘরটা গিয়ে একটুখানি মানে পরিষ্কার করে দেওয়ার জন্য, ব্যাস। মানে এই কি শ্যামলী, তাই না বলো? কিন্তু ও যে খুঁজে খুঁজে অনিকের দাদার ঘরেই চলে যাবে তা কে জানতো? আমি বুঝতে পারিনি, আসলে আমি জানতাম না। আপনি আমাকে বলে দিন, আমি সবকিছু আবার আগের মতো করে দেবো। অনি দেখ, পুরো ব্যাপারটাই একটা মিসকমিউনিকেশন হয়েছে, বুঝতে পারছিস তো? কারোরই সেরকম দোষ নেই। না না, আমার দোষ আছে, আমি দোষী। আমাকে যা শাস্তি দেবেন দিন, আমি মাথা পেতে নেবো, আমি ভুল করছি। শ্যামলী, আপনাকে কেন? শ্যামলী, আপনি তো এখন এখানে থাকছেন, তাই কিছু জিনিস আপনার জেনে রাখা প্রয়োজন। আমি আমার ব্যক্তিগত জীবনে কাউকে হুটহাট করে ঢুকতে অ্যালাউ করি না, ইন্টারফেয়ার করতে অ্যালাউ করি না। বুঝতে পারছি? আর শুধুমাত্র আমার ঘর বলে নয়, আমার জীবনের যে কোনো ছোটখাটো সিদ্ধান্তের ব্যাপারেও আমি কারো ইন্টারফেয়ারেন্স পছন্দ করি না। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি জানতাম না, আমাকে তো কেউ বল। তাহলে সেটা আপনার জেনে নেওয়া উচিত ছিল। আপনি তো সারাদিন কাজ খোঁজেন, আপনার মনে হয় না এটা আপনার কাজের একটা পার্ট? আমায় ক্ষমা করে দিন স্যার, এটা হারিয়ে যাবে ভেবে আমি তুলে রেখেছিলাম। কোথায় পেয়েছেন এটা? ওই আপনার বই ফাইল সব খাটের উপর ছিল, ওর মধ্যে থেকে পেয়েছি। আমি এর থেকে বেশি কিছু করিনি, আমি তো জানিও না ওটাকে কি বলে। এটাকে পাসপোর্ট বলে। গত 1.5 দিন ধরে আমি এটা খুঁজে যাচ্ছি, কোথাও পাইনি। ধন্যবাদ আপনাকে। তাই আমি তো ভয়। তবে এটাই শেষ। ভবিষ্যতে কোনোদিনও আমার ঘর পরিষ্কার করার জন্য আপনি কিন্তু যাবেন না, বুঝতে পেরেছেন? And thank you for this one. বাঁধানো কপাল মেয়েটা। যা বলেছিস, চ আমরা আমাদের কাজ করি গিয়ে। চল চল চল। কি গো শ্যামলী, খুব তো ভয় পাচ্ছিলে দেখলে। শোনো, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে সে কাজের ফল ভালো হবে। এই যে তো তার প্রমাণ পেলে। কিন্তু স্যার মানুষটার ভিতর এত রাগ এলো কোথা থেকে? চোখ দেখে তো ওরকম মনে হয় না। কি হয়েছে মানুষটার সাথে? কি কোথায় গেল? টুম্পা দিদি, সোনালি, টুম্পা দি।
তোমরা পুজো দেবে না? কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। টুম্পা দিদি, সোনালি, ও টুম্পা দিদি, কোথাও দেখতে পাচ্ছি না। ওরা আমাকে ফেলে কোথায় চলে গেল? হে বাবা, আমি তো তাহলে আবার হারিয়ে যাব। আমি তো কিচ্ছু চিনি না, আমি তো কিচ্ছু জানি না। এবার কি করবো? জোড়াবাড়ি, জোড়াবাড়ি। আচ্ছা, আপনি জোড়াবাড়ি চেনেন? না। এখানে দুটো মেয়ে ছিল, কোথায় গেল দেখেছেন? না তো। আমি কি করবো? ও মহেশ্বর, আমি এবার কি করবো? টুম্পা দিদি, সোনালি, দেশের পথে পথে বল কার পাইব খুঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের ভাষা রে। টুম্পা দিদি, সোনালি, টুম্পা দিদি, সোনালি, কোথায় তোমরা? টুম্পা দিদি, মন খোঁজে পাড় মাঝ দড়িয়া, এ জনমে আপনারা শিওর তো বাড়ি থেকে কিছু চুরি টুরি যায়নি? আরে অদ্ভুত তো, একটা মেয়ে নিখোঁজ হয়েছে, কোথায় তাকে খুঁজবেন তা না, কিছু না জেনে তাকে চোর বলে দায়িত্বে এড়িয়ে যাচ্ছেন। বাহ, কিঞ্জল শান্ত হ, শান্ত শান্ত হ। সরি অফিসার, দেখুন অ্যাকচুয়ালি উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট হার। আমাদের পরিবারের উপর ওনার অনেক উপকার আছে, প্লিজ একটু দেখুন না। কতবার করে আপনাদের বলেছি বাড়িতে নতুন কাজের লোক আসলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এসব থানায় জমা করবেন। শুনবেন না তো আপনারা? কোনো গুপ্ত প্রেমিক টেমিক ছিল না তো? ভেগে যায়নি তো মেয়েটা? দেখুন, ব্যাপারটা খুবই সেন্সিটিভ। মেয়েটি কিছুদিন আগেই কলকাতা শহরে এসেছে, রাস্তাঘাটও তেমন চেনে না, টাকা পয়সাও সাথে আছে বলে মনে হয় না। আর আমরাও যে মেয়েটিকে খুব ভালো চিনি তাও নয়। ও আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে, তাই দায় পড়ে ওকে আমি বাড়ির কাজে রেখেছিলাম। এখন যদি সত্যি ওর কোনো মিসআপ হয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলির গুডউইল নিয়ে টানাটানি করবে। আমি চাইছি আপনি যদি একটু পার্সোনালি কেসটা দেখেন। কত দেখছি এরকম কেস রোজ রোজ, মাথা খারাপ হয়ে যাবে হিস্ট্রি শুনলে। যাকে বাদ দিন, মেয়েটার কোনো ছবি আছে আপনাদের কাছে? হ্যাঁ, ছবি 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 আছে আছে আছে। ছবি ছবি এই তো। গুপ্ত। ইয়েস স্যার। ওনার মোবাইল থেকে এই ছবিটা নিয়ে নাও আর আশেপাশের থানায় সার্কুলেট করে দাও। হ্যাঁ, আপনি যান ওনার সাথে। ওকে স্যার। দেখছি কতটা কি করা যায়। আরে দূর, জোড়াবাড়ি জোড়াবাড়ি জোড়াবাড়ি, কানের একেবারে পোকা খেয়ে নিল। কোন জোড়াবাড়ি? কোথাকার জোড়াবাড়ি? অ্যাড্রেসটা বলুন। আমি জানি না, ঠিকানা জানলে তো আমি চলে যেতে পারতাম। আমি সত্যি জানি। একটু জল খাবো? খান। গামারি জানি জারি পানি সারি সা, গামারি জানি জারি। আপনি কেন জানেন না বলুন তো? আমাদের কোনো ছোট্ট দারোগা দেখিয়ে বলে দিতে পারতো কে ছাগল চুরি করেছে। আর আপনি এত বড় থানার দারোগা, আমি তখন থেকে বলে যাচ্ছি, দুটো দাদু, একটা বড় বাড়ি, ক্যাটারিং এর ব্যবসা, আপনি তাও কিছু বুঝতে পারছেন না। মা, আমায় তুলে নে মা। আপনি জল খাবেন? কিছু কষ্ট না, রাখুন। শুনুন, ওই চোরা দাদু না, এ শহরে অন্তত 1 লক্ষ আছে। তারা একে অপরের বন্ধু। আর ওই ক্যাটারিং এর ব্যবসা বললেন, অন্তত 5 লাখ ক্যাটারিং কোম্পানি আছে। আর আমি ঝন্টু দারোগা নই, ইন্সপেক্টর রোমেন গুহ। ও বাবা, ধমকাচ্ছেন কেন? আমার তো আরোই সব গুলিয়ে যাচ্ছে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তে গুছিয়ে বলছি। ম্যাডাম, আপনি যদি আরো একটু বেশি করে ইনফরমেশন দেয় তাহলে খুব ভালো হয়। যেমন ধরুন ওই জোড়াবাড়ি, ওটা তো কোনো রাস্তার ধারে, সেই রাস্তাটার নাম কি, সেটা কোন থানার অন্তর্ভুক্ত, আর আশেপাশে যদি কোনো বড় অফিস থাকে। বলছি রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার পাশে একটা ইস্ত্রির দোকান আছে, তার পাশে একটা হলুদ রঙের বড় বাড়ি, মস্ত একটা কালো গেট, আর সেই কালো গেটের পাশে কালো কালি দিয়ে লেখা আছে জোড়াবাড়ি। আবার জোড়াবাড়ি? আপনি কি কুমিরের রচনা লিখছেন? মা গো মা, কি যে করি আমি, ছেড়ে দেওয়ার উপায় নেই। রাস্তায় ছেড়ে দিলে মহিলা কমিশন পেছনে পড়ে যাবে। যত সব উৎকো কাজ। স্যার, এই ছবিটা এসেছে সার্কুলেশনের জন্য, মিসিং কেস। আবার মিসিং কেস? এ হারিয়ে গেছে, একে নিয়ে কি করবো? আমি নিজেই লাজে গোবরে আরেকটা মিসিং কেস নিয়ে চলে এলো। এই মানুষ হারাই কেন বলতো? দেখে যা। মাগো, এই তো আমার ছবি, এই দেখুন আমার ছবি। তাই তো, আপনার ছবি? হ্যাঁ, এটা আমার ছবি। জোড়াবাড়ির কিঞ্জল স্যার বড়দিনে ছবিটা তুলেছিল। এই ছবিটা এখানে এলো কি করে? জোড়াবাড়ি আপনাকে খুঁজছে। আমাকে খুঁজছে? মহেশ্বর, তুমি অশেষ কৃপা মহেশ্বর। জয় বাবা। জয় বাবা। খেটে মরলুম আমরা, খড়ের গাদার থেকে ছুঁজবার করলুম আমরা, আর ধন্যবাদ পেলাম মহেশ্বর। চাকরি আমি ছেড়ে দিই। 20 জন লোক রয়েছে, তাদের জন্য ভাত, ডাল, তরকারি, মাংস, চাটনি, পাঁপড় এগুলো করতে হবে। এই 20 জনের জন্য কতটা মাংস কিনবে তুমি? 3 কিলো মাংস। তোমার কি কোনো আইডিয়া নেই 3 কিলো মাংস 20 জন মানুষের কি করে হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক্স্যাক্টলি, মানে দেখো, যদি পার হেড কমপক্ষে 200 গ্রাম করে মাংস লাগে, সেখানেও তো মিনিমাম 4 কিলো। রাইট, 4 কেজি। না 3 কিলোতেই হয়ে যাবে, বিশ্বাস করুন। বাবা শ্যামলী, কিন্তু অদ্ভুত মেয়ে দেখছি। ভুল বলছো, তার উপরে আবার গলার জোর দেখাচ্ছ। অদ্ভুত। না ছি, আমি ওরু, ওকে একটু হিসাবটা করতে দে না। দেখুন, দাদা বৌদি খুব একটা ভুল বলেনি। যদি শুধু মাংস ভাত হতো তাহলে মাথা পিছু 4 পিস করে লাগতোই। সেক্ষেত্রে 50 গ্রামের পিস 200 গ্রাম লাগবেই। কিন্তু এখানে তো শুধু মানে মাংস ভাত হচ্ছে না, ডাল আছে, ভাজা আছে, সবজি আছে, ওগুলো যদি দুবার করে ঘুরিয়ে দিই আর তারপর যদি মাংস দিই, আর মাংসতে তো আলুও পড়বে, তো সব মিলিয়ে আমার মনে হয় যে সবাই 2-3 পিসের বেশি খেতে পারবে না। তাই সেক্ষেত্রে মাথা পিছু 150 গ্রাম করে ধরলে 3 কিলোই যথেষ্ট। কিছু ভুল বললাম? ব্রাভো, দারুণ বলেছো। বুদ্ধি আছে, বুদ্ধি আছে। কি বুদ্ধি তোমার? বাবা মধু কাকা, আমি বলছি এ মেয়ে কিন্তু অনেক দূর যাবে। কি তোমরা দুজনে একমত তো আমার সাথে? একেবারে পাক্কা ব্যবসায়ীর বুদ্ধি। না, এ মেয়ে অনেক দূর যাবে।
অরু, দেখলি তো? এক্সেলেন্ট শ্যামলী। আসলে আমি না তোমাকে ইচ্ছে করেই ভুল বলছিলাম গুলিয়ে দেওয়ার জন্য, বাট ওর প্র্যাকটিক্যাল জ্ঞান আছে, and I must say she is very much confident. ছোটদাদু, বড়দাদু, আমার মনে হয় শ্যামলীকে কাজে রাখা উচিত। সত্যি ও খুব ভালো কাজ করবে। Yes, yes, yes. Shamali, congratulations for your promotion. আজ থেকে তুমি the Great Bengal Caterer একজন। আমি গ্রেট বেঙ্গল ক্যাটারারের একজন। Yes, yes, you. আমি কাজ করব। কি পারবে তো? পারবে মানে আলবাত পারবে, আলবাত পারবে। শ্যামলী, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। কি হলো? আপনার আবার চোখ জলে ভরে আসছে, আবার কাঁদছেন? আমার মতো মেয়েকে এত দামি একটা ফোন। হোয়াট ইজ দিস শ্যামলী? আপনি কথায় কথায় ভয় পান কেন? কথায় কথায় কেঁদে ফেলেন কেন? এটা একটা ফোন, আর কিচ্ছু নয়, ঠিক আছে? আপনি ফোন ব্যবহার করতে পারেন তো? হ্যাঁ, না মানে ওই সুরভি আমাকে শিখিয়েছিল, ওই পারি। বুঝতে পেরেছি, দিন আমাকে, দিন আমাকে দিন। এটা ব্যবহার করা কোনো কঠিন ব্যাপার নয়। এই আপনার নাম্বারে, এই আমার ফোন থেকে দেখুন আপনার ফোনে আমি ফোন করছি, ঠিক আছে? এইটা আমার নাম্বার, ঢুকছে, হ্যাঁ? এইভাবে ফোনটা ধরবেন, এটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে ফোনটা কাটবেন, হলো? বুঝতে পারলাম? এবার এই যে আমার ফোন থেকে আপনার ফোনে ফোনটা এলো, এটা হচ্ছে আপনার নাম্বার। আমি আপনার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার, আমরা আপনাকে এই নাম্বারে ফোন করব, বুঝাতে পারছি? ঠিক আছে? আর এই আপনার ফোনে এই যে আমার নাম্বারটা, এটা আমি সেভ করে দিচ্ছি। এটা আমার নাম্বার। তো হলো না তো? হলো না মানে কি হলো না? মানে স্যার লেখেননি। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি এবার হয়েছে? স্বপ্নগুলোর এমন কেন হয়। এবার এই ফোনে এই বাড়ির প্রত্যেকের ফোন নাম্বার নিয়ে সেভ করে রাখবেন, ঠিক আছে? মানে ধরুন রোহিণী, কিঞ্জল, প্রিয়াঞ্জলি, যারা যারা আছে, ঠিক আছে? এটা একটা ফোন, এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়, আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবার আপনি আসুন। আচ্ছা শুনুন, এটা আপনি রাখুন তো,
না না স্যার, আমি আপনার হাত থেকে টাকা নিতে পারবো না, আমি নিতে পারবো না স্যার। শুনুন, আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি সবে সবে এখানে জয়েন করেছেন, আপনার হাতে তো টাকা পয়সা কিচ্ছু নেই, মাইনে পেতে এখন 1 মাস দেরি। আপনার হাত খরচা বলে একটা বিষয় আছে, আপনি রাখুন এটা। না না, আমার আবার হাত খরচা কিসের? আমি তো সব পেয়ে যাচ্ছি, আপনারা আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার আবার কিসের হাত খরচা? আমার তো এই দিব্যি চলে যাচ্ছে, আমার হাত খরচা লাগবে? শ্যামলী, এই শহরে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। আগের দিন যদি আপনার কাছে বাসে ফেরার মতো টাকা পয়সা থাকতো তাহলে তো আপনি বাসে করে ফিরে আসতে পারতেন। আমি সেই জন্য বলছি টাকাটা আপনি রাখুন। না না, আমি নিতে পারবো না স্যার আপনার হাত থেকে টাকা, আমার সত্যি লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা শুনুন। আপনার বিবেকে লাগছে তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি যখন মাইনে পাবেন সেই মাইনে থেকে আমি টাকাটা কেটে নেব, এখন আপনি রাখুন। ছি ছি স্যার, হে কি বলছেন? শ্যামলী, এসো 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 এসো, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এটাই হলো গ্রেট বেঙ্গল কেটারিং কোম্পানির অফিস। বড় দাদু, ছোট দাদুর স্বপ্ন, বাবার পরিশ্রম আর আমাদের সবার উৎসাহ একসাথে ঝুলিতে নিয়ে এখন আমরা বাংলার ওয়ান অফ দ্য বেস্ট কেটারিং কোম্পানিজ, রাইট? অ্যাবসলিউটলি স্যার। আর শুধু বাংলায় কেন, শুধু বাংলায় কেন, আমরা বাইরেও অনেক বড় বড় ইভেন্টস করছি। বাট এখন আমাদের মেইন টার্গেট হলো এই কোম্পানিকে গোটা ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি করে তোলা, তাই তো? কারেক্ট স্যার। লাউডা। কারেক্ট স্যার। ইয়েস, অবশ্যই হবে কিঞ্জল স্যার, আপনারা এত ভালো মানুষ, এত পরিশ্রমী, মহেশ্বর আপনাদের লক্ষ্যে আপনাদেরকে ঠিক পৌঁছে দেবে। আপনাদের কেন, আমাদের আমাদের এখন তুমিও গ্রেট বেঙ্গলের পার্ট, ভুলে যেও না। চলো সবার সাথে আলাপ করে দিই, এসো। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দেখছি, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। হ্যাঁ, অনুদা, গুড মর্নিং। গুড মর্নিং বৌদি, গুড মর্নিং। এসো 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 এসো। গুড মর্নিং, গুড মর্নিং গাইজ। শ্যামলী, মিট সুতপা, আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখে, ভেরি শার্প লেডি। আর এই যে পীযূষ, আমাদের সব ইভেন্টস এর ডিজাইন দেখে। আর এনার সাথে তো আমি সব আগে আলাপ হয়েছে, আমাদের মিহিরদা। হ্যাঁ, উনি তো আমাকে আগের কাজটা দিয়েছিলেন। আর আপনি ডিজাইন করেন? হ্যাঁ। কি ভালো, আপনাদের একটা বিয়ে বাড়িতেই আমি গেছিলাম, পুরো চোখ ধাঁধিয়ে গেছিল। থ্যাংক ইউ। ওয়েল ডান পীযূষ, ওয়েল ডান। শ্যামলী, এদিকে এসো, এদিকে এসো। এই যে আমাদের কোম্পানির সুপারভাইজার কাম ম্যানেজার, আমার বৌদি তৃষা। নমস্কার এন্ড ওয়েলকাম টু আওয়ার অফিস। কেমন লাগছে আমাদের অফিস? খুব ভালো লাগছে, খুব ভালো। আর এই যে অরুদা, আমরা এই কোম্পানির শ্রমিক। বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার লাগেনি তো? না। আচ্ছা বাকি সবকিছু তো রেডি, কিন্তু আমাদের কিঞ্জল কই? আরে আরে আরে, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ। নিয়ে নাও। নতুন ধারণা ছিল না যে কিঞ্জলের ক্রেজ এত বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে আবার মহিলা মহলে ক্রেজ দিন দিন বাড়ছে। কাকিমা, তোমার নাতি আজকে যা করছে মনে হচ্ছে নাত বই নিয়েই ঘরে ঢুকবে। তাই তো দেখছি। বাবা, কিঞ্জল স্যারের পাশে তো মেয়েগুলো একেবারে মাছির মতো ভনভন করছে। আরে বাবা, এটাই হচ্ছে আমাদের মাস্টার কিঞ্জোর কারিশমা, বুঝলে? কাশ্মীর টু কন্যাকুমারী মহিলা খেলা তুমি গিজগিজ করতে চাই। প্লিজ বস, প্লিজ। শ্যামলী, যার জন্য এত কিছু, সে ফাইনালি চলে এসেছে। ইয়েস। এইদিকে ওকে গার্লস, প্লিজ। এই তো কি কিঞ্জল, কি হচ্ছে সব? কতজনই হোক না কেন ঠাম্মি, ইস্ট ও ওয়েস্ট, ইউ আর দ্য বেস্ট বেবি, ইউ আর দ্য বেস্ট। তুমি ছিলে, থাকবে আমার 1 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা সবাই এনজয় করো এন্ড থ্যাংক ইউ সকলকে আসার জন্য, মিনস আ লট। আচ্ছা এবার তোমরা বসে পড়ো, হ্যাঁ? আর কিছু লাগলে আমার ব্যান্ডের ছেলেদের জানিও, ওকে? তুই এসব নিয়ে একদম ভাবিস না কিন্তু, কনসেন্ট্রেট অন ইওর পারফরম্যান্স। অল দ্য বেস্ট। রো, আই লাভ ইউ রো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স হবে।
থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। ইয়েস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোনালি একদম না, নিয়ে যা এখান থেকে। সোনালি একদম না, নিয়ে যা তো এখান থেকে, এগুলো নিয়ে যা। না এই না রাখবি, এই যুদ্ধ বেঁধে যাবে কিন্তু। আমি তোকে বলেছি এখানে রেখে যেতে, রেখে যাবি। সোনালি আজ আমি ওয়াইন খাবো। একদম এসব দিবি না, সরা এগুলো এখান থেকে। আরে বাবা ছাড়ো না, আমি কিন্তু তোরে মাইরা ফেলুম, কাইটটা ফেলুম, বাঙালের রক্তরে উস্কাই ছস। এই বাঙাল বলবি না একদম। এই সোনালি বাঙাল কমু, 1000 বার কমু, নিয়ে আয় তুই। বাবা বলছি যে কাকাবাবু তো আপনার ভালোর জন্যই বলছে, বলুন আপনার শরীরের দিকটাও তো খেয়াল রাখতে হবে, তাই না? না না, তুমি আমাকে বোকা বানিও না বৌমা, একটু ওয়াইন খেলে শরীর ভালো হয়। একটু? হ্যাঁ, তুই তো একটু খাবি না, গতবার তো তোকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়েছিল। মধু এই তো এসে গেছে। তোরা এসে গেছিস? শো কেমন হলো? দর্শক কি বললো রে? ফোন করে তো একটা জানালিও না কিছু। মা, শোটা কি হলো কিঞ্জল? শো ভালো হয়নি? কি হয়েছে? আচ্ছা পরে ফেটে গেছে মা, ফেটে গেছে। तारीफ करूं क्या उसकी। दारुण হয়েছে, দারুণ হয়েছে। I'm proud of you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড় মামি, দারুণ শো হয়েছে, কিন্তু দারুণ পারফর্ম করেছে। গোটা অডিয়েন্স জুড়ে শুধুমাত্র কিঞ্জলের নাম হয়েছে। আজকে ছোড়দা ভাই একদম ফাটিয়ে দিয়েছে, যাকে বলে কিলার পারফরমেন্স। কি রো বল সবাইকে। কি রে, তোর আবার কি হলো? দিদি ভাই তুমি গেলে দেখতে পেতে, সবাই শুধু কিঞ্জলের নামে চিয়ার করছে। শুধু কি চিয়ার করা, কি নাচ বলো। আরে আমরাও তো সবাই নেচেছি। বুঝতে পেরেছি তোমরা সকলে মিলে খুব ভালো সময় কাটিয়েছো, খুব আনন্দ করেছো, খুব খুশি হয়েছি আমি। কিন্তু কাকিমা, এদিকে বাবার কাকাবাবু যা শুরু করেছেন, আমি আর আপাতত সামাল দিতে পারছি না। আর সামাল দেওয়া যাবেও না। কিরে মধু, বলেছিলাম না আজ একটা ভালো খবর আসবে। কিঞ্জল দাদা ভাইয়ের অনুষ্ঠানের ভালো খবর পেয়েছি, সুতরাং আজ আমি সেটা ওয়াইন দিয়ে সেলিব্রেট করবই। আবার গরুর রচনায় ফিরে গেল। উফ, তুমি থামো তো। দাদা একদিন খেতে চাইছে, কি হয়েছে তাতে? হ্যাঁ, তুমি তো বলবেই। দাদা কোনো ভুল তো তুমি দেখতে পাও, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমিও চাইছো। আমি শ্যামলীকে ভালোবাসি। It's just not attraction. কিঞ্জল, ইমা, কিঞ্জল স্যারের টুপিটা আমার হাতেই রয়ে গেছে, এতক্ষণ খেয়াল করলাম না। সবাই কি ভাববে? না না, যাই, আমি এখনই গিয়ে দিয়ে আসি, হয়তো পরে আবার অনেকে অনেক কিছু বলতে পারে। দিয়ে আসি। ভালোবাসা, ভালোবাসার কি বুঝিস তুই? 30 বছর বয়স হয়ে গেল তোর, এখনো একটা প্রেম টেকাতে পেরেছিস? আজ বলিস একে ভালো লাগে, কাল বলিস ওকে ভালো লাগে, তারপরে যখন বিয়ের কথা বলার সময় আসে তখনই পিছিয়ে যাস। লিসেন কিঞ্জু, তুই আর 5টা মেয়ের সাথে যেটা করতে পারিস এই ক্ষেত্রে সেটা করতে পারিস না। শ্যামলীকেও নিজের পরিবারের লোকেরাই কখনো ভালোবাসা দেয়নি, ওকে এক্সপ্লয়েট করেছে। তারপরে যবে থেকে এই শহরে পা দিয়েছে, একটার পর একটা খারাপ মানুষ দেখেছে। ও আমাদের বিশ্বাস করে, আমাদের ভরসা করে, আমাদের থেকে যদি কোনো আঘাত পায় না ও সহ্য করতে পারবে না। কিন্তু তুই ভুল করছিস, তুই আমায় ভুল বুঝছিস। দেখ রো, এতদিন হয়তো আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, কথা হয়েছে, তো একজনকে ভালোও লেগেছে, কাউকে ভালোবাসতে পারিনি। রো,
শ্যামলীর সাথে আলাপ না হলে না আমি বুঝতেই পারতাম না যে আমার মতো ছেলে ওকে ভালোবাসতে পারে। আপনি আপনি কি করছেন এখানে? কাঁদছেন কেন? আপনি আবার হারিয়ে গেছেন? আপনি তো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? হে মহেশ্বর, যাওয়ার পথে এই স্যারেরই মুখোমুখি এনে ফেললে আমায়। স্যারকে তো আমি মিথ্যে কথা বলতেও পারবো না। কি করি আমি এখন? আরে আপনি কোথাও চলে যাচ্ছেন কেন? মানে আমি আবার ফাম্বেল করছেন, তোতলাচ্ছেন কেন? আপনাকে বলেছি না তোতলাবেন না। কি হয়েছে? কোথায় যাচ্ছেন আপনি? আরে কিছু তো একটা বলবেন। এক সেকেন্ড, আপনাকে আবার টুম্পা, সোনালী, বিমল কাকা কিছু বলেছে? না না, বুঝতে পেরেছি, আবার ওরা আপনাকে কিছু বলেছে। I'm not going to tolerate this one. I'm not going to tolerate this one. আগের দিন ওদেরকে এত কথা বলা হলো, আপনাকে যার জন্য ওদের কাছ থেকে দূর করার জন্য আমি অফিসিয়াল কাজে ইনভলভ করলাম, সেই ওরা আপনাকে স্টিল প্রভোগ করে যাচ্ছে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আমি এটা কিছুতেই সহ্য করবো না। আজকে ওদের একদিন কি আমার একদিন, চলুন না। স্যার ভুল হচ্ছে স্যার, আমার কথা শুনুন স্যার। আজকের একটা বিচার হবে। আমাদের বাড়িতে রোজ রোজ কিছুতেই চলতে পারে না। ওদের কোনো দোষ নেই, ওরা কিছু করেনি। আপনি কেন থাকতে চাইছেন ওদের দোষ? আমি কারো দোষ ধরতে চাইছি না, আমার কথাটা একবার শুনুন স্যার। আমি নিজের ইচ্ছে যেতে চাইছিলাম। কি? আপনি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন? কেন? মাফ করুন স্যার, কারণটা যে আমি আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কেন বলুন। খুব ব্যক্তিগত স্যার, আমি আপনাকে বলতে পারবো না, আমায় ক্ষমা করুন। আচ্ছা, আপনি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন এটা বাড়িতে কেউ জানে? মানে কেউ জানে না? আপনি কাউকে না জানিয়ে, আর জানবেও কি করে? এত সকালবেলা তো কেউ ঘুম থেকেই ওঠেনি, আর আপনি বাড়িতে কাউকে না জানিয়ে চলে যাচ্ছিলেন। যে বাড়ির লোকজনরা আপনার জন্য এত কিছু করলো, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানা পুলিশ করলো, আপনি তাদের কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছিলেন। আপনার জন্য ঠাম্মি বাড়ির এত পুরনো লোকজনদের এত কথা শোনালো, আপনি এতটা ইরেসপন্সিবল হন কি করে? সত্যি তো, চোখের মাথায় এটা কি করছিলাম আমি? বাড়ির মানুষগুলোকে তো আবার চিন্তায় ফেলে দিতাম। চুপ করে থাকবেন না, প্লিজ উত্তর দিন। স্যার স্যার স্যার, আমায় ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আর কখনো করবো না। দেখুন, আপনি একজন স্বাধীন মানুষ, আপনার যদি কোথাও ভালো না লাগে আপনি চলে যেতেই পারেন, কিন্তু বলে যাবেন। কোনো প্রিয় মানুষ যদি না বলে চলে যায়, তার জন্য কতটা দুশ্চিন্তা হয়, কতটা যন্ত্রণা হয়, এটা একটু বোঝার চেষ্টা করুন। ঠিক বলেছেন। রো, আমি কিছু বলছি তো, এবার তাকাতে পারিস অ্যাটলিস্ট। বল, আর কি কি বলার আছে তোর, বল। তুই কি শ্যামলীকে কিছু বলেছিস? মানে তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? কি বলবো আমি ওকে? না, কালকে তোর আর আমার সেই আলোচনার পর থেকে শ্যামলী কেমন যেন একটা বিহেভ করছে, তাই আমার মনে হলো একবার তোকে জিজ্ঞাসা করি তুই কিছু বলেছিস কিনা। তুই কিছু বলেছিস? রিয়েলি? কিন্তু ছোট থেকে তুই আমাকে এই চিনলি? আমার দাদা বাড়ির কর্মচারীর সাথে প্রেম করছে, আর আমি সেটা সেই কর্মচারীর সাথে গিয়ে আলোচনা করব? শোন, কিন্তু তুই যেটা করিস না আমি সেটা করি না, কারণ আমি যে ডিফারেন্সটা করতে পারি তুই সেটা পারিস না। কি বলতে চাইছিস তুই রো? হ্যাঁ, আমার লাইফে না একটা ব্যালেন্স আছে, কিছু বাউন্ডারিজ আছে, তাই কাকে কতটা এন্ট্রি দিতে হবে আর কতটা নয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই নিশ্চিন্তে থাক, আমার দাদার প্রেম নিয়ে আমি বাড়ির কর্মচারীদের সাথে আলোচনা করব এতটা নিচে আমি নামি না। ব্রো প্লিজ, ওকে না কথায় কথায় কর্মচারী বলা বন্ধ কর। সারাক্ষণ ক্লাস, স্টেটাস, প্রেস্টিজ এসব নিয়ে ছোটাছুটি করে গেলি, এর জন্যই দাদাভাই এত সাফার করেছে। এরপর জানি না আর কি কি হবে।
থাক তুই তোর ক্লাস নিয়ে। রমেশ, হে ভগবান, কিঞ্জো যে পাগলামো শুরু করেছে, কি হবে এবার? ওকে থামাবো কিভাবে? আর যদি ও না থামে? 4টি ইংলিশের কোর্স শিখে নিজেকে লিবারেল মনে করছে, এদিকে মনটাকে তো লিবারেল করতে পারে। দাদা ভাই, আরে সরা নাই জঞ্জাল। আরে তুই বিজি আছিস? হ্যাঁ, কি হয়েছে বল। আরে তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার। এই তোরই ইম্পর্টেন্ট শুনলেই না খুব ভয় লাগে, বলে ফেল। দেখ দাদা ভাই, এই বাড়িতে তুই একমাত্র রেশনাল জায়গা থেকে দেখতে পারিস। আমি না তোকেই দেখ। স্যার আসব। হ্যাঁ আসুন। স্যার বিরক্ত করলাম? না না, বলুন না। বলছি স্যার, মানি অর্ডারটা কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠানো, আপনাকে যে আমি স্লিপটা দেবো পাঠানোর পর আমি একদম ভুলেই গেছি। না না স্যার, স্লিপের দরকার নেই। স্লিপের আমি কি বা বুঝবো, আপনি যে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তাতেই অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে না না, আমি দিতাম না। না না, মানে কিসের মানি অর্ডার? কিঞ্জল, হ্যাঁ কি করছিস? একটু বোঝ ব্যাপারটা। আরে দেখ, ওনার ওখানেই থাকতেন, কোন সুভাষ দা আছে, তার মেয়ের ট্রিটমেন্টের জন্য উনি নিজের কাজের টাকা থেকে ওনাকে টাকা পাঠাচ্ছেন। ও, এর জন্যই তো শ্যামলী, মানে সত্যি কত বড় মন তোমার। এমন দরদি মানুষ কটা হয় বলো তো? ভেরি নাইস, প্রাউড অফ ইউ শ্যামলী, ভেরি নাইস। কিঞ্জল স্যারের সামনেই আপনাকে আমার প্রশংসা করতে হলো স্যার। দাদা ভাই, আরে দাদা ভাই, এর জন্যই তো আমি ওকে কনস্ট্যান্টলি বলে চলেছি দ্যাট শ্যামলী ইউ আর ডিফারেন্ট, তুই বাকিদের থেকে আলাদা। চল, হয়ে গেছে তো, মিটে গেছে তো, ছাড় না। কেন? আরে কিচ্ছু মেটেনি, কিচ্ছু মেটেনি। কনসার্টে নিয়ে যাচ্ছি সেটা নিয়ে রোয়ের প্রবলেম, কুকিজ খাওয়াচ্ছি সেটা নিয়ে পিসিমুনির প্রবলেম। চল, শ্যামলী দাঁড়িয়ে আছে এখানে, ওর সামনে কথাগুলো কেন বলছিস? ছাড় না, হয়ে গেছে তো। তোর কি মনে হয় ও কিছু জানে না? সবটা ওর কানে আসে, তাই হয়তো খারাপ লাগার জায়গা থেকে নিজেকে আরো গুটিয়ে রাখছে। দাদা ভাই, তুই একবার ওকে বোঝা না। না না, তুই ওকে বোঝা যে বাকিদের কথা যেন কানে না নেয়, কানে নিলেও মনে যেন না নেয়। তুই পারবি, তুই প্লিজ বল। তুই, হ্যাঁ, আমি আসছি। কিঞ্জল, হ্যাঁ কি এটা বলতে এসেছিলি তো আমাকে, ইম্পর্টেন্ট বললি না? পরে বলবো। শ্যামলী, আপনি প্লিজ ওর কথায় কিছু মাইন্ড করবেন না। খুব ইম্পালসিভ হয়ে না অনেক কথা বলে ফেলে আসলে, কিন্তু ও কিন্তু ছেলে খুব ভালো, মানে খুবই ভালো মনের মানুষ। ও একটু প্লিজ কিছু মনে করবেন না। এই ভয়টাই তো আমি পাই স্যার। আমি চাই না আমার জন্যে এমন কোনো ভালো মানুষের ক্ষতি হয়ে যাক। আমি যে কি বিপদে পড়েছি সেটা যদি আপনাকে আমি বলতে পারতাম স্যার। শ্যামলী, কি ভাবছেন? না কিছু না, আমি আসি স্যার। কিঞ্জলটা না পাগল। এই অপরাজিতা, শ্যামলী কোথায়? ও তো অনেকক্ষণ আগে অফিস থেকে ফিরে গেছে। অফিস থেকে ফিরে গেছে? কেন? এই কিঞ্জল, হ্যাঁ শ্যামলীকে ডাকতো। কেন বাবা, কি হয়েছে? কিছু গন্ডগোল হয়েছে? বড় গন্ডগোল হয়েছে। হাত পাড়, তাড়াতাড়ি ডাক। আরে বাবা, হয়েছেটা কি? সেটা ও এলেই বলবো। আরে বসে আছিস কেন? যা ডাক। এক কথা বারবার বলতো। যাচ্ছি। শ্যামলী, বাবা ডাকছে, একবার এসো না। শ্যামলী, বাবা ডাকছে, একবার এসো না। এই শ্যামলী দি তোকে ডাকছে। শ্যামলী দি, হ্যাঁ তোকে ডাকছে তো। আমাকে কে ডাকছে গো? কিঞ্জল। শ্যামলী, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না?
এদিকে এসো। কি করেছো তুমি? কি কাণ্ড ঘটিয়েছ? এখন এখানে দাঁড়িয়ে বলছো কি হয়েছে? বুঝতে পারছো না কিছু? বাবা কি হয়েছে? ভয়ঙ্কর একটা গন্ডগোল করে এসছে শ্যামলী, ভয়ঙ্কর। কি হয়েছে? আরে তুমি ফাটিয়ে দিয়েছো। আরে শ্যামলী তো হইচই ফেলে দিয়েছে। বাবা মধু কাকা, আরে বাপ রে বাপ, শ্যামলী ওই যে পালকির আইডিয়াটা দিয়েছিল সেটা তো সুপার ডুপার হিট হয়ে গেছে। যে ফোনটা এলো, ক্লায়েন্ট করেছিল, বলছে যে তার যেসব বিদেশি বন্ধুরা এসেছিল এত বছর বাদে ইন্ডিয়ান ট্যালেন্ট কুইন দেখে তারা তো আনন্দে পাগল হয়ে গেছে। ব্রাভো শ্যামলী, ব্রাভো। আরে বাবা, ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনুদা তুই কি বলছিলি? হ্যাঁ, এত বড় ক্লায়েন্টের বিয়েতে শ্যামলী আবার কি আইডিয়া দেবে? ওর আইডিয়াটাই কিন্তু ক্লিক করলো। তবে কি জানিস কিনু, আমি কিন্তু এই হেরে যাওয়াতে খুশি হয়েছি। না দেখ, আফটার অল তো গ্রেট বেঙ্গল ক্রিকেটারের নাম হয়েছে, আর কি চাই? শুধু ভালো ভালো। পিয়া দিদি, রাত 9:30 বাজে, টুম্পাদিরও তো কেউ এলো না, খাবারও গরম করা হয়নি। তোমরা খাবে না? আর খাওয়া, আজ আর কারোর খাবার মন আছে নাকি? জেঠু জেঠিমা খাবে বলে মনে হয় না। তবুও মা ঘরে গিয়ে দিয়ে আসবে খাবারটা। তাহলে কি আমি, কাকিমণি, তাহলে কি আমি খাবারটা গরম করে দেবো? জানি না কি করবে তুমি। দিদি ভাইয়ের এত কিছুর পর খাবার মন থাকে বলো, খেতে পারবে? সেটা কথা বলুক না বলুক, তবু তো চোখের সামনে ঘুরতো, পেট ভরে খেতো, বাড়ির মধ্যে থাকতো, এসব তো চোখের সামনে দেখতে পেতো। এই যে বিদেশ বিভু হয়ে চলে যাবে, কি খাবে? ওই পিৎজা, বার্গার, ভালো খাবার বলতে পাস্তা, ওসব কি কারণ পেট ভরে নাকি? পাউরুটি পাউরুটি। ইমা, উনি ভাত খান না? মানে মাছ ডাল কিছুই খান না? রাত পেঁচাকে। পিয়া দিদি, বলছি একটা কাজের লোক রাখলেই তো হয়। শ্যামলীদি, ওখানে ওরকম কাজের লোক রাখা যায় না, সবকিছু নিজে হাতে করতে হয়। মা, আমি ঘরে গেলাম। তাছাড়া দেখেছই তো, ভাই বোনেরা ঘরে ঢুকলেই ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দেয়। যা মেজাজ ছেলে, ও নাকি বাইরের লোক রাখবে রান্না করা, তাহলেই হয়েছে। তাহলে মানুষটা রোজ রোজ ওইসব ভুলভাল খাবার খাবে? কি করব বলো, কি করব, কি করা যাবে বলো? সবাই তো এটাই চাই ও বাড়িতে থাকুক। রাগ অভিমান করে এত বড় বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে বাইরে গিয়ে পড়ে থাকে। ভালো লাগে কারণ আমাদের রয়েছে জ্বালা, শুধু কষ্ট মেয়ে পড়ি। আরে মানুষটাকে দুটো ডাল ভাত রেঁধে বেড়ে দেবার কেউ নেই? সারাদিন পরিশ্রমের পর বাড়িতে একটু গরম ভাতও পায় না। পাউরুটি খেয়ে খেয়ে তো পেটে একেবারে চড়া পড়ে যাবে, শরীরটাও যাবে একেবারে। কি করবো আমি? আমি থাকতে একটা মানুষ ভালো করে খাবে না? ও মহেশ্বর, বলো না গো, কি করি আমি? তাহলে তো খুব ভালো স্যার, আপনি একটু রান্না করে নেবেন, চালে ঢালে ফুটিয়ে নেবেন, তাহলেও তো আপনার পেটটা ভরে যাবে। বাইরের খাবার খাবেন না স্যার, বাইরের খাবার স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এতজন মানুষ এই বাড়িতে, এত ভালোবাসে সবাই আমাকে, এত কেয়ার করে, কিন্তু চিরকাল আমাকে ডিস্টার্ব করবে না বলে ভয় দূরেই করে রাখলো। অথচ এই মেয়েটা কোনো ভয়ের কেয়ার না করে আমার কেয়ার করলো। ব্রাভো শ্যামলী, ব্রাভো। আরে রোজ বাইরের খাবার খায় জানো, মা কাকিমণি কি রাগারাগি করে, কিছু বলতে পারে না। তুমি কি ইনোসেন্টলি বেড়ালের গলায় ঘন্টা বেঁধে দিয়েছ। ভেরি গুড। স্যার, আপনি নেবেন না? নেবে না মানে? কস নেবে,
নিবি না মানে আর ব্যাগ নিয়ে নে এখানে দাঁড়া একটা ব্যাগ লাগবে দাঁড়া সব নিয়ে যাবি আমি পাশের বাড়ি যাচ্ছি না আই এম গোইং টু ইউ স্যার সব কিছু না নিলে আপনি রান্নাটা করবেন কি করে? রান্নাটার জন্য তো সব কিছু লাগবে। এই দেখুন স্যার, আমি এখানে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ দেখুন, এই আদা রসুন বাটা পেঁয়াজ এগুলো তো থাকবে না, মানে ভালো থাকবে না, 3 মাসের মধ্যে তো পচে যাবে। আমি কি করবো এগুলো নিয়ে গিয়ে? আপনি না স্যার, নষ্ট হবে না। আমি আদা রসুন বাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে এটা ভালো থাকে, আরামসে 3 মাস ভালো থাকবে। আর এই দেখুন, এই পেঁয়াজ আমি ভিনিগারে চুবিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আপনি খাওয়ার সময় তুলে নিয়ে খেতে পারেন, নষ্ট হবে না, ভালো থাকবে। আর দেখুন, আমি মশলা দিয়ে কাঁচা লঙ্কা পুড়ে ভেজে দিয়েছি যাতে আপনি ডালের মুখে চিবি চিবি খেতে পারেন। আর আপনার কোনো কিছু খুঁজতে হবে না, আমি সব লিখে দিয়েছি দেখুন, যাতে আপনি বের করলে একদম নিয়ে নিতে পারেন, আপনাকে খুঁজতে হবে না। আপনি নেবেন তো স্যার? কত ভোরে উঠে উনি এসব করেছেন। শ্যামলী যখন এত এফোর্ট দিয়েছে, ওর এফোর্টকেও না একটু রেসপেক্ট করা উচিত। আমি বলছি না, আমি দেখুন এতগুলো একটু আরে সব হবে এক্সট্রা অ্যালাউন্স পাওয়া যায় লাগে, যে সব পেয়ে যাবি তুই। প্যাক করে দিই জল। থ্যাংক ইউ সহজ কথা কেউ কহে না যে। থ্যাংক ইউ শ্যামলী। এই অচিন দেশের পথে পথে বল কার পাইব খুঁজে। আপনি রাগ করেননি তো স্যার? বুঝবে যে জন মনের ভাষা রে। যাক বাবা, একটু মনটা হালকা হলো। আমি তো মহেশ্বরকে বলেছিলাম, হে মহেশ্বর, স্যার যেন রাগ না করেন। মহেশ্বর আমার কথা শুনেছেন। দা ভাই, এই দা ভাই, বলছি তুই বেরোবি তো? আর ড্রাইভার কিন্তু এসে গেছে, এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ, ব্যাগগুলো তাহলে তুলে দিই। কোথায়? হ্যাঁ, লেটস গো তাড়াতাড়ি। হ্যাঁ, শ্যামলী আসছি। কিন্তু অনিকেত স্যারের মতো যেন দূরে চলে না যায় মহেশ্বর। তুমি দেখো তুমি। ওটা একটা দিন পার হয়ে গেল, স্যার তো পৌঁছিয়ে খবর দিলেন না কাউকে। স্যার কি এখনো পৌঁছননি? অবশ্য তৃষা বৌদি বলেছে যে পৌঁছতে অনেকটা সময় লাগে। কতই বা সময় লাগে, কতটাই বা দূর, এখনো পৌঁছয়নি স্যার। অনেকটা সময় হয়ে গেছে, স্যার এখনো পৌঁছননি। রাস্তায় কোনো বাধা বিপত্তি হলো না তো? মহেশ্বর, তুমি দেখো। এই তো স্যারের নাম্বার। স্যার তো নিজেই এই ফোনে লিখে দিয়েছিল। স্যারকে কি একটা ফোন করবো? থাক বাবা, আমি ফোন করবো না। যদি আবার বিরক্ত হয়, আমি বরং ফোনটাকে অফ করে রেখে দিই, দরকার নেই ফোন করার। ফোন চলে গেছে।
ও মহেশ্বর, ফোনটা চলে গেল তো। শ্যামলী, হ্যালো হ্যালো, যা এ বাবা, এখনো তো তৃষা বৌদি, অরু দাদা, বাকিরা কেউই আসেনি। সবাই এখানে এত দেরি করে কাজ শুরু করে কেন কে জানে বাবা। আমাদের ওখানে তো সকাল সকাল সব কাজ হয়ে যায়। উফ, এখন আমি কি কাজ করব? এটা তো পরিষ্কারই রয়েছে। কি অবস্থা, কি বাবা, কিভাবে কাগজপত্রগুলো রাখা, একটু গুছিয়ে দিই। কিছু কাজ করার আগেই আমি কাজ বাড়িয়ে রেখে দিই। বাপরে বাপ, কি হলো? 300 জনের খাবার লেখা আছে কেন? কালকে কি 300 লোকের ব্যবস্থা ছিল নাকি? না, কাল তো অনেক খাবার গেছিল, অনেক বেশি জনের খাবার গেছিল। শুধু একটু মিলিয়ে নাও তো। আলু 50 কিলো দুটো, ওখানে একটা এটা, আর 50 কিলো পেঁয়াজ একটা। যদি গড়পড়তা হিসেবেই ধরি তাহলে 400 জনের খাবার গেছিলই। 300 জন লেখা, কোনো খাবার বাঁচেও নি, ফেরতও আসেনি। তাহলে 100 জনের খাবার কোথায় গেল? তাহলে কি হিসেবে কম করে লেখা আছে? গুড মর্নিং শ্যামলী। গুড মর্নিং শ্যামলী। শ্যামলী, তোমার হাতে ওটা কিসের কাগজ? সুতপদি, দেখো একবার, দেখো না, কালকে এই লেখাটা হিসেবটায় কিছু ভুল আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি শ্যামলী, তুমি যাও। হিসেবে ভুল? সুতপা, কি হয়েছে? হ্যাঁ, 300 জনের খাবার লেখা আছে। আমি পরে দেখে নিচ্ছি। শ্যামলী, তুমি তোমার কাজে যাও, আমি দেখে নিচ্ছি। সুতপদি কেমন এড়িয়ে গেল মনে হলো, ভুলটাও তো দেখলো না। কাউকে এটা জানানো দরকার, এতে তো অনেক টাকার ক্ষতি হয়ে গেছে তাহলে। গুড মর্নিং শ্যামলী। বলছে কি, হ্যাঁ, না না না, এদের কাউকে বলা ঠিক হবে না। কে কেমন তো আমি জানি না, সোজা তৃষা বৌদিকে জানাই। গুড মর্নিং এভরিবডি। শ্যামলী বলুন, আমি শুনতে পাচ্ছি, কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলবো। মানে স্যার, কাল না আমাকে সবাই পুরুলিয়া যেতে বলছে, কাল সকালেই। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। তো কি জন্য যাওয়া হচ্ছে? স্যার, ওখানে একটা বড় অর্ডার পেয়েছে, বললো অনেক বড় বিয়ে। বাহ, খুব ভালো। আপনি আবার তোতলাচ্ছেন কেন? আসলে স্যার, মানে সবাই আমাকে বলছে পুরুলিয়া যেতে। কিভাবে যে বলি মানুষটাকে। বাহ, এ তো আরো বড় অ্যাচিভমেন্ট। খুব ভালো কথা, জান। না স্যার, আসলে আমাকে না কিঞ্জল স্যার সাথে যেতে বলেছেন। খুব ভালো তো, আপনি যত কিঞ্জলের সাথে থাকবেন তত আপনি ভালো করে কাজ শিখতে পারবেন। শ্যামলী, আমাদের পুরো ফ্যামিলিতে কিঞ্জলের থেকে ভালো বিজনেস কিন্তু কেউ বোঝে না। আমি বলছি আপনাকে, আপনি বেশি করে কিঞ্জলের সাথে থাকুন। ও যত ভালো করে ক্লায়েন্ট ডিল করে, যেভাবে ক্লায়েন্টের সঙ্গে মিট করে, কিন্তু শেখার মতো ব্যাপার। আর একটা কথা, কিঞ্জল যদি আপনাকে ওর সঙ্গে রাখতে নাও চায়, আপনি কিন্তু জোর করে ওর সঙ্গে থাকবেন, তাহলে এটা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। বুঝতে পেরেছেন? না না স্যার, না, আসলে কিঞ্জল স্যার যেমন মানুষ, উনি আমাকে। কি হয়েছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বকবকি করেছে। দেখুন, কিঞ্জল এমনিতে বকবকি করার ছেলে না। নিশ্চয়ই আপনি কাজের ক্ষেত্রে কিছু একটা করেছেন, তাইও আপনাকে বকেছে। ঠিক আছে, আমি কিঞ্জলকে বলে দেবো।
আপনাকে বলছি একটু কাজ শিখতে গেলে কিন্তু বকা খেতে হয় শ্যামলী, ঠিক আছে? আমি বলে দেবো কিঞ্জলকে, চিন্তা নেই আপনার। শ্যামলী, আমি না একটু ব্যস্ত আছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ঠিক আছে? আমি এখন রাখি। আর হ্যাঁ, ওয়ান্স এগেন আপনার কাজের জন্যে আমার তরফ থেকে আপনার জন্য রইলে অনেক অনেক শুভকামনা। খুব ভালো করে কাজ করুন, মন দিয়ে কাজ করুন, ভালো থাকবেন। না না স্যার স্যার আমার কথা আছে, আমার খুব জরুরি কথা আছে স্যার। যা যা, ফোনটা কেটে দিল। এটা তুমি কি করলে মহেশ্বর? এটা কি করলে? আমি তো সাহস করে কথাটা বলতেই পারলাম না স্যারকে। যাও, একটা আশা ছিল, সেটাও নিভে গেল।